আজকে একটা বিশেষ দিন, মানে আজকে জামাই ষষ্ঠী। বাড়ির সব জামাইদের নিয়ে আজকে বাড়িতে বেশ সুন্দর একটা অনুষ্ঠান, খুব আনন্দপূর্ণ হয় অনুষ্ঠানটা। মোটামুটি সব বাড়িরই মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে সেই জামাইদের নিয়েই অনুষ্ঠানটা করা হয়। বিশেষ করে এই অনুষ্ঠানটা কিন্তু এই জ্যৈষ্ঠী মাসেই হয়। তবে আগের যুগে জামাইদের যেভাবে দেখা যেত, এখনকার জামাইদের কিন্তু সেভাবে দেখা যায় না। আগে জামাইরা সম্পূর্ণ অন্যরকম, তাদের চাহিদা, তাদের ইচ্ছা, তাদের সাজগোজ সমস্ত কিছু একটু অন্যরকম ছিল। এখনকার জামাইরা কিন্তু একেবারেই অন্যরকম। শুনেছি যেটা আগের জামাইরা নাকি ধুতি পাঞ্জাবি পরে বড় কাঁঠাল একটা হাতে নিয়ে, অনেকগুলো আম নিয়ে, কলা নিয়ে, বিভিন্ন রকমের ফল নিয়ে, মিষ্টি দই টই নিয়ে শ্বশুর বাড়িতে যেত, তবে হেঁটে হেঁটে সব দুই হাতে নিয়ে। কারণ আগে তো আর এরকম রিক্সা গাড়ি এত কিছু ছিল না, টোটো বা প্রাইভেট কার এত কিছু কিন্তু মানুষের ছিল না সেই সময়। হেঁটেই যেত জামাইরা, সবাই দূর থেকে দেখতো, ওই দেখো ওই বাড়ির জামাই যাচ্ছে। জামাইও বেশ ঢকঢক করে সাজুগুজু করে চলেছে শ্বশুর বাড়িতে ষষ্ঠী খেতে। কিন্তু এখনকার জামাইদের কিন্তু সেটা নয়। তারা হয়তো কাছাকাছি হলো তো বাইক নিয়ে চলে গেল, যার চার চাকা আছে সে চার চাকায় চলে গেল, বা ট্রেনে কেউ কেউ হলো। কিন্তু সেই যে ধুতি পাঞ্জাবি, এত এত ফল, কাঁঠাল হাতে নিয়ে, ভাবতেই পারে না এখনকার ছেলেরা যে কাঁঠাল হাতে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে। তো যাই হোক, এখনকার জামাইরা হয়তো বড় জোর একটু দই মিষ্টি নিয়ে তারা যায়, বা একটা কোল্ড ড্রিঙ্কস বা একটা আইসক্রিমের নিয়ে হয়তো চলে যাচ্ছে, এইটুকুই। তা যাই হোক, এখন কিন্তু অনেক পাল্টে গেছে জামাইরা। তা তবে আগের জামাইরা যেমন খেয়ে সকালবেলাতে সে খেতে বসতো, সেই খই পাক দেওয়া মুড়ি, দই, চিড়া, দুধের ক্ষীর, আম, কাঁঠাল, এই সমস্ত দিয়ে খাওয়াটা সকালের বেশ সুন্দর ভুরি ভোজ হতো। কিন্তু এখনকার জামাইরা কিন্তু ওগুলো মোটেও কেউ খায় না, কেউ ছুঁয়েও দেখে না ওগুলো। এখনকার জামাইদের জন্য লুচি তরকারি একটু মিষ্টি হলো ব্যাস যথেষ্ট, ওর বেশি কিন্তু আর এখনকার জামাইরা কেউ অতটা পছন্দ করে না। আর আগের জামাইদের মধ্যে দুপুরবেলা পঞ্চপদের তরকারি, ডাল, ভাত, মাছ, মাংস, চার পাঁচ রকমের মাছ দিয়ে তাদেরকে নাকি খাওয়ানো হতো। আর তার খেতেও সব, খেয়ে আবার হজমও করতো, বাবা। কিন্তু এখনকার জামাইরা কিন্তু অত খেতেও পারে না। তারা একটু বিরিয়ানি হোক, সঙ্গে মাংসটা মটনটা হোক, তার সঙ্গে একটু চাটনি হোক, একটু মিষ্টি টিষ্টি হোক, ব্যাস যথেষ্ট। বিরিয়ানি হলেই এখনকার জামাইরা ঠান্ডা, আর কিছু তাদের প্রয়োজন হয় না। বা কোনো কোনো বাড়িতে হয়তো রাইস পোলাও এগুলো কিছু করছে, এইটুকুই। কিন্তু সেই আগের যুগের ব্যাপারটা কিন্তু এখনকার মধ্যে আর একেবারেই নেই। তো এখনকার জামাইরা একটু ছিমছাম খেতেও পছন্দ করে, ওইভাবে ধুতি পাঞ্জাবিও পরতে পছন্দ করে না। তারা সেই জিন্স পরেই চলছে শ্বশুর বাড়িতে। বেশ একটু অন্যরকম, তবে ভালো লাগে। আজকের দিনটা কিন্তু সব মেয়েরা অপেক্ষা করে থাকে যে বাপের বাড়িতে যাবে ষষ্ঠী খেতে, বরকে সঙ্গে নিয়ে, যাদের বাচ্চা কাচ্চা হয়ে গেছে তাদেরকে সঙ্গে নিয়ে তারা সবাই চলে যাবে ষষ্ঠী খেতে। আর ষষ্ঠীতে বাপের বাড়ির লোকগুলো খুব ব্যস্ত থাকে যে এই দিনটাতে সমস্ত জামাইদের ভীষণভাবে সুন্দর করে একটু আপ্যায়নের একটা সুযোগ পায় তারা। জামাইদের যতটা পারে সবাই, যার যেটুকু সাধ্য সে ততটুকু সাধ্য দিয়ে তারা কিন্তু এই জামাইদের আপ্যায়ন করে। তা এটা বেশ সুন্দর একটা অনুষ্ঠান, যদিও আমাদের বাঙালিদের মধ্যে এই চলটা আছে, আমার মনে হয় অন্য কারোর মধ্যে না। সব বাঙালিরাই খুব পছন্দ করে এই অনুষ্ঠানটা করতে, খুব ভালো লাগার ভালোবাসার একটা অনুষ্ঠান। আর প্রত্যেক বছরই এই অনুষ্ঠানটা মোটামুটি প্রায় বাড়িতেই হয়, অনেক বাড়িতে আবার হয় না। তবে হ্যাঁ, আগে কিন্তু একটা পুজো ছিল, যে পুজোতে ধান দুব্বো দিয়ে পাখা দিয়ে জামাইদের হাওয়া করা হতো। তবে এখনও অনেক বাড়িতে পুজোটা আছে, অধিকাংশ বাড়িতেই পুজোটা নেই, শুধু খাওয়াটা আছে। অধিকাংশ বাড়িতেই খাওয়ার পুজোটা আছে, কিন্তু ওই পুজোটা অনেক বাড়িতে নেই। তবে হ্যাঁ, খুব সুন্দর একটা অনুষ্ঠান, প্রত্যেক বছর ঠিক এইভাবে যুগ যুগ ধরে জামাই ষষ্ঠী চলুক। আর জামাইরাও শ্বশুরবাড়িতে সুন্দর করে মানে একটা আপ্যায়ন পায়, আর বাড়ির মানুষগুলো যেন আপ্যায়ন করার সুযোগটা এইভাবে পেতে থাকে। আর এইভাবেই জামাই ষষ্ঠী বছরের পর বছর চলতে থাকুক।